আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা। নড়াইলে 2টি আসনে বিএনপি জামায়াতের ভাগাভাগি। একই আসনে জামানত হারালেন 3 প্রার্থী। তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ঢাকা 10 আসনে বিজয়ী বিএনপির শেখ রবিউল আলম। সর্বশেষ জানাবো রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল 40টি শেড, নিহত 1। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য হিসাবে ইতিহাস গড়ে সিলেট 2 বিশ্বনাথ ওসমানী নগর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোসাম্মদ তাহসিনা রুশদী লুনা বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ মুনতাসির আলীকে ৭৯,২৫১ ভোটের ব্যবধানে হারিয়ে আসনে জয়লাভ করেন। সিলেট 2 আসনে এবারের ভোটার সংখ্যা ছিল ৩,৬৪,০৮৩ ভোট। এর মধ্যে বিশ্বনাথ উপজেলায় মোট ভোটার ছিল ১,৯২,৭৭৫। এই উপজেলায় মোট ৮৯,৩৪১টি ভোট কাস্ট করা হয়। বৈধ ভোট সংখ্যা ছিল ৮৭,১৭১টি, বাতিল ভোট ২,১৭০। ভোটের শতকরা হার ছিল ৪৭.১৬%। এখানে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত মোসাম্মদ তাহসিনা রুশদী লুনা পেয়েছেন ৬৭,৯৭৭ ভোট। 11 দলীয় জোটের মোহাম্মদ মুনতাসির আলী পেয়েছেন ১৭,৯৫৪ ভোট। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ৫৪২ ভোট। ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন ৫৭২ ভোট। উদীয়মান সূর্য প্রতীকে গণফোরামের মুজিবুল হক পেয়েছেন ১২৬ ভোট। ওসমানীনগর উপজেলায় মোট ভোটার ছিলেন ১,৭১,৩৮০। মোট ৭২,৪৯৬ ভোট কাস্ট করা হয়। বৈধ ভোট ৭০,৩৯৭ এবং বাতিল ভোট ২,০৯৯। ভোটের শতকরা হার ৪২.৪৬%। ধানের শীষ প্রতীকে লুনা পেয়েছেন ৪৮,৭২০ ভোট। 11 দলীয় জোটের মোহাম্মদ মুনতাসির আলী পেয়েছেন ১৯,৪৯২ ভোট। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ৮৬২ ভোট। ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন ৮১৭ ভোট এবং উদীয়মান সূর্য প্রতীকে গণফোরামের মুজিবুল হক পেয়েছেন ৫০৬ ভোট। বিশ্বনাথে ভোট শান্তিপূর্ণ ও অবাধভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সিলেট 2 আসনটি সবসময় আলোচিত। বিগত সময় এই আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী উন্নয়নের মাইল ফলক স্থাপন করেছিলেন, কিন্তু তিনি গুম খুন যা এখনও করেন তা এখনও রহস্যময়। সেই ঘটনার পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে সিলেট 2 আসনে রাজনীতিতে প্রবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোসাম্মদ তাহসিনা রুশদী লুনা। গত 13 বছর তিনি এই অঞ্চলের নেতাকর্মীর কাছে নিরাপদ আশ্রয়স্থলে ছিলেন। এবারের নির্বাচনে দলের সমর্থন ও নেতাকর্মীদের সক্রিয় প্রচেষ্টায় তিনি ভোটের মাঠে বিশাল বিজয় অর্জন করেন। এবারের নির্বাচনে বিজয়ী হয়ে লুনা 3টি নতুন ইতিহাস গড়েছেন। সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য, সিলেট 2 আসনের প্রথম নারী সংসদ সদস্য, স্বামীর পরস্ত্রী হিসাবে এই আসনের প্রথমবার সংসদ সদস্য হওয়া। তার বিজয় এই অঞ্চলের সাধারণ জনগণও স্বাগত জানিয়েছেন, কারণ তার স্বামী এম ইলিয়াস আলী থাকাকালীন দীর্ঘদিন ধরে উন্নয়নের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। লুনা নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 3 গুণ বেশি ভোট পেয়ে ইতিহাস গড়ে দেন। নড়াইলের 2টি আসনে বিএনপি জামায়াতের ভাগাভাগি। নড়াইলের 2টি আসনে বিএনপি ও জামাত সমানভাবে বিজয়ী হয়েছেন। নড়াইল 1 আসনে জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল 2 আসনে জেলা জামায়াতের আমির মোহাম্মদ আতাউর রহমান বেসরকারিভাবে জয়লাভ করেছেন। 2টি আসনে মোট 16 জন প্রার্থী প্রতিনিধিত্ব করেছিলেন। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি রাত 2টায় 2 আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম। নড়াইল 1 জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম 112টি কেন্দ্রে পোস্টাল ভোট সহ ৯৯,৯৭৫ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ওবায়দুল্লাহ পেয়েছেন ৭৫,২২৫ ভোট, যিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। 112টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১,৮১,৭৫৫ জন। বৈধ ভোটের সংখ্যা ১,৮৫,১১৮টি এবং বাতিলকৃত ভোট ৩,৩৩৭টি। মোট ভোটের ৬৪.১৭% কাস্ট হয়েছে। নড়াইল 2 জেলা জামায়াতের আমির মোহাম্মদ আতাউর রহমান 148টি কেন্দ্র
পোস্টাল ভোট সহ 1,18,142 ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ মনিরুল ইসলাম। কলস প্রতীক পেয়েছেন 78,457 ভোট। ধানের শীষ প্রতীকের প্রার্থী AZM ফরিদুজ্জামান পেয়েছেন 45,463 ভোট। 148টি কেন্দ্রের মোট ভোট দেন 2,52,781 জন। বৈধ ভোটের সংখ্যা 1,48,257টি এবং বাতিলকৃত ভোট 4,524টি। মোট ভোটের 64.65% কাস্ট হয়েছে। একই আসনে জামানত হারালেন 3 প্রার্থী। চট্টগ্রাম 8, চান্দগাঁও, বোয়ালখালী আসনে একই সঙ্গে জামানত হারিয়েছেন 3 প্রার্থী। তারা হলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থী জোবাইরুল হাসান আরিফ, ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ নুরুল আলম এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ ইমদাদুল হক। চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়া উদ্দিন ও বোয়াখালীর সহকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসান ফারুকের ঘোষিত ফল থেকে এই তথ্য জানা গেছে। চট্টগ্রাম 8, চান্দগাঁও, বোয়ালখালী আসনে এনসিপি প্রার্থী জোবাইরুল হাসান আরিফের ভরাডুবি হয়েছে। মাত্র 2,906 ভোট পেয়েছেন তিনি, যা মোট ভোটারের বিপরীতে 0.52%। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ নুরুল আলম 1,188 ভোট পেয়েছেন, আর ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ ইমদাদুল হক পেয়েছেন মাত্র 870 ভোট। নির্বাচন কমিশনারের ইসি পরিপত্র অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত হবে। নির্বাচন কমিশনার ইসি পরিপত্রে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের 8 ভাগের 1 ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। এই পরিপত্র অনুযায়ী চট্টগ্রাম 8 আসনের জামানত বাজেয়াপ্ত না হতে প্রার্থীকে 20,490টি বেশি ভোট পেতে হতো। এনসিপির প্রার্থী পেয়েছেন 2,906 ভোট, ফলে বাজেয়াপ্ত হবে তার জামানত। চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়া উদ্দিন ও বোয়াখালীর সহকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসান ফারুকের ঘোষিত ফলাফল অনুযায়ী আসনটিতে মোট ভোট পড়েছে 2,56,134 ভোট। এই আসন থেকে 1,50,737 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামানত প্রার্থী মোহাম্মদ আবু নাসির পেয়েছেন 52,033 ভোট। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার 16টি আসনে 14টিতে জিতেছেন বিএনপি প্রার্থীরা, অন্য 2টি আসন জিতেছেন জামায়াতের প্রার্থীরা। বিএনপির 14 বিজয়ী প্রার্থী হলেন চট্টগ্রাম 1 মিরসরাই আসনের নুরুল আমিন, চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনের সরওয়ার আলমগীর, চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসনের মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনের মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম 5 হাটহাজারী আসনের ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম 6 রাউজান আসনের গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম 7 আসনে হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম 8 বোয়াখালী চান্দগাঁও আসনের এরশাদুল্লাহ, চট্টগ্রাম 9 কোতোয়ালি বাকলিয়া আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম 10 ডবল মুরিং পাহাড়তলী আসনের সাইদ আল নোমান, চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনে আমির খুসরু মাহমুদ, চট্টগ্রাম 12 পটিয়া আসনে মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী আসনের সরওয়ার জামান নিজাম ও চট্টগ্রাম 14 চন্দনাই সাতকানিয়া আংশিক আসনে জসিমউদ্দিন আহমেদ। জামায়াতের বিজয়ীরা হলেন চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া আসনের প্রার্থী শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম 16 বাঁশখালী আসনের জহিরুল ইসলাম।